গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বৃষ্টির এরকম একটা সুন্দর সকালে তোমাদের আশা করি মন খুব যেন একদম ভালো থাকে, সুস্থ থাকে। তো এই যে দেখো, সকালবেলায় জামা কাপড় কেচে অল্প করেই জামা কাপড় কেচেছি। আগের দিনও অনেক কাচাকুচি হয়েছিল। তো আমি বাপের বাড়িতে তো এসে, দিদিদের বাড়ি থেকে এসে বাপের বাড়িতে ছিলাম, রাতটুকুই অবশ্য ছিলাম। তারপর বাড়ি চলে এসেছি। তো যখন বাপির বাড়ি ঢুকে আর কি ভিডিওটা করাও হয়নি আর। তো বাড়ি চলে এসেছি, এসে তারপরে বেলাতেই জামা কাপড় কিছু কেচে নিয়েছি, কারণ একদিনে নাহলে অনেক হয়ে যাবে। যে কারণে জামা কাপড় কিছু কেচে নিয়েছে। আর আজকে জাস্ট অল্প কাচতেই হয়ে গেছে, যে আজকে ওয়েদারও খারাপ, ভাগ্যিস কেচে নিয়েছিলাম। তো এই যে দেখো, আমি ছাদে এসেছি। তো গাছপালাগুলো না একটু সরিয়ে দিই, যে গাছগুলো তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কি অবস্থা হয়ে গেছে। সব ডালপালা কিসে খেয়ে নিচ্ছে জানি না, মানে পাতাগুলো খেয়ে নিচ্ছে, শুধু ডালপালাগুলোই রয়েছে। আবার এই যে নতুন ডগ ফেলছে, তো ভাবলাম একটু সরিয়ে দিই, নাহলে আবার এগুলো হয়ে যাবে গাছে, আর তাহলে ফুল হবেই না। তো এগুলো আমি একটু সরিয়ে ওই সাইডে করে দিই। তো দেখা যাক কি করতে পারি, নিয়ে যেতে পারি কিনা, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। আর এতগুলো মানে সব একসাথে জড়িয়ে গেছে, তো ডালপালাগুলো, যে কারণে কি করে সরাবো সেটাও বুঝতে পারছি না। তো চেষ্টা করি সরিয়ে দেবার। আর এই সব গাছগুলো তো তাহলে একটু মোটামুটি আছে। আর তুলসী গাছটা তো খুবই সুন্দর হয়ে গেছে, পুরো টব ভর্তি হয়ে গেছে যেন। আর এই গাছপালাগুলো আপাতত তো ভালোই আছে, দেখতে পাচ্ছি বর্ষার পড়েছে না। আর এইটা দেখো, এখানে একটা সাদা অপরাজিতার গাছ ছিল আর কি। তো সেটা পুরো হয়ে গেছিলো, বর্ষা পড়তে গাছটা দেখছি ভালোই হয়ে গেছে, ফুলও হচ্ছে। এর আগে তোমাদেরকে দেখিয়েছি, কুঁড়ি ধরে আছে অনেকগুলো। আজকে অবশ্য ফুল হয়নি, তবে কুঁড়ি ধরে আছে। আগে অনেকগুলো ফুল ফুটেছিল, শুকনো হয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি এইগুলো তাড়াতাড়ি ঝটপট করে আগে সরিয়ে দিই, টবগুলো দেখি সরাতে পারি কিনা। তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, যে মুড়ি খাওয়ার করবো আবার। মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে, পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, ছাদ থেকে চলে এসেছি, এসে যে দেখো চা খাচ্ছি একটু। তো একটু বৃষ্টি দেখতে দেখতেই চা খাচ্ছিলাম। আর কি বাজে ওয়েদার, আর কি বলি, মানে এই ভালো তো, আর এই বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, এখন তো একটু বৃষ্টি পড়াটা তো বন্ধ হয়েছে। তো বাইরের দিকে একটু দেখতে দেখতেই আর কি, এই যে চা খাচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা পুরো ওয়েদার, রোদ্দুরের তো কোনো নাম গন্ধই নেই যাকে বলে। আর এই যে দেখো, আমার মেয়ে যাচ্ছে স্কুলে ওর দাদুর সাথে। তো সবার মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এখন 9:30 নাগাদ বাজে, আমার মেয়ে যাচ্ছে স্কুলে। আর তারপরে দেখো, এই যে গাই দই তো চলে এসেছে। তো দুধ নেব, দুধটা নিয়ে তারপরে দুধটা জাল দিয়ে দেব। দেখো বন্ধুরা, কীরকম অবস্থা, বৃষ্টি হয়ে দুদিন ধরে না চারিদিক দিয়ে জল যাচ্ছে, মানে পুরো জলে ভর্তি। এই যে জলের রেস যাচ্ছে, দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো। বলছে নাকি আমাদের এদিকে যে দূরে যে মাঠগুলো আছে না, আমাদের এদিকে একটু নিচুই মাঠ, তো বলছে নাকি জলে ডুবে গেছে ধান গাছ সব। কি হবে আবার কে জানে। এই কদিন আগে বন্যা বন্যা করে হচ্ছিল, তারপরে আবার যাক নর্মাল হয়ে গেল, আবার এই দুদিনের বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে। যে দেখো সব জলে যে রেস যাচ্ছে ঘরের পেছন দিয়ে। এটা বৃষ্টির জল, বন্যার জল নয় তাও। এই যে আর এই যে দেখো বন্ধুরা, আজকে তো জন্মাষ্টমী। আর আমার মেয়ের কাণ্ড দেখো। তো আমার শাশুড়ি মা তাল ছিল, তো যেহেতু রাত্রিরে আর কি ঠাকুরকে কিছু করে দেবো সেই জন্য। তো আমার মেয়ে দেখো, যে তালের যে আঁটি, যেটা তালটা কে আর কি নিয়েছে, তো সেই আঁটিটা নিয়ে কেমন খাচ্ছে দেখো, কি বলবে। আর এই যে দেখো, আজকে দুপুরবেলার মেনু, তো এটা তোমাদেরকে দেখাবো বলেই থালাটা সাজিয়েছি। আর এখানে হচ্ছে তিল বাটা দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, আর আমড়া দিয়ে টকের ডাল, আর শুধু মাছের ঝাল। আজকে যেহেতু সোমবার, তো আজকে আমি ভাত খাবো না।
তো শাশুড়ি মা, শ্বশুরমশাই আর মেয়ের জন্যই রান্না করেছি। তো আর এই যে দেখো বাসন মাজছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর। আর কি অবস্থা দেখো, সে ভাবলাম একটু তোমাদেরকে ভিডিও করে দেখাই। ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরি। এই যে দেখো বৃষ্টির জলে ঘরের পাশ দিয়েও এই মানে যেখানে আর কি বাসন মাজি সে কলের ওপারটা দিয়েও না রেস যাচ্ছে জলের। তো এতটাই জল বেশি হয়ে গেছে। আর এর আগে তো ছাদ থেকে ওটা ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদেরকে। তো ওখান দিয়েও কিরকম জলের রেস যাচ্ছে ছাদ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে আমার শাশুড়ি মা একটা মাছ ধরেছে, কই মাছ। এর আগের দিনও ধরেছিল অবশ্য, তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর। তো আমি জানি না, তখন আমি ঘুম থেকে উঠেছি যখন মানে মাছ কেটে বাছা হয়ে গেছিলো। তো আর এই যে দেখো আমার মেয়ে সন্ধেবেলা, এখনো সন্ধে হয়নি, বিকেল, তো একটু বৃষ্টি পড়ছে, কেউ পড়তেও আসেনি। আর আমার মেয়ে যে পড়তে বসেছে ওর ঠাম্মির কাছে। বইয়ের অবস্থা দেখো একবার। আবার বলেছি বলে এই জন্য বইটা আবার একটু সাফ করে দিচ্ছে, পরিষ্কার করছে। বই পড়ছে, মানে এটা বাহানাবাজি, টিভি দেখছে, টিভি চলছিল। আর ও পড়তে সেইভাবে চায়ও না। তো যে কারণে আর মানে সেইভাবে বই দেখে না পড়ে না, খেলতে খেলতে ওইভাবেই পড়ে। আর এই যে দেখো সন্ধেবেলা আমি একটু ফুরুলি বানিয়েছি তালের, তো ঠাকুরকে খেতে দেবো বলে গোপালের জন্য বিশেষ করে স্পেশাল করে। আর দু রকম মিষ্টি এনেছিল, সন্দেশ আর লাড্ডু, আর লজেন্স আর ক্যাডবেরিও ছিল সাথে অবশ্য। তো এটাই গোপাল ঠাকুরটা অনেক পুরনো। তো আমাদের যখন নাকি মাটির বাড়ি ছিল তখনই আমার শাশুড়ি মা এনেছিল। তো অনেক পুরনো হয়ে গেছে, চোখ ফোকও একটু খারাপ হয়ে গেছে, চোখ মুখ। তো এই যে দেখো রাত্রিরে আবার আমাদের জন্য এই যে তালের পরোটাও হচ্ছিল, ফুরুলিও অবশ্য অনেকগুলোই করেছিলাম, আর একটু তালের পরোটাও করছিলাম, খাওয়া হবে বলে সবাই। তো তারপরে এই যে দেখো আমি তালের এগুলো বেলে দিয়েছিলাম সব, তো হয়েই গেছে, আর এই 3টে লাস্ট আছে, এগুলো হলেই হয়ে যাবে। আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। উঠে বসো। আচ্ছা, মাথা তো তোমার কোলে শোয়াবে তো। হ্যাঁ, এবার চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে তো। হ্যাঁ, এটা হাম দিয়ে দাও পুতুলকে, পুতুলকে। ঘুম পাড়িয়ে দেবে আস্তে আস্তে। হ্যাঁ, পায়ে বোঝ। আর ওদেরকে ঘুম পাড়াবে না কেন? ওরা কি দোষ করেছে? লেগে যাবে লেগে যাবে, অঙ্ক করতে নেই।